আপনাকে যদি কেউ এসে বলে এমন এক শব্দের কথা যে একটি মাত্র শব্দ বদলে দিয়েছে পুরো পৃথিবীর ইতিহাস ও মানব সভ্যতার গতিপথ, যে শব্দের আলোয় দূর হয়ে গিয়েছে জাহিলিয়াতের গুটগুটে অন্ধকার, আপনার কি বিশ্বাস করতে কষ্ট হবে নাকি অবিশ্বাস্য মনে হবে? ইসলামের ইতিহাসে এমন এক মানুষ ছিলেন যার একটি মাত্র ডাক থেকেই পৃথিবীতে জ্বলে উঠেছিল হিদায়াতের চিরন্তন প্রদীপ। আজ আমরা শুনব কিভাবে সেই ছোট্ট একটি ডাক বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ভাগ্য। প্রিয় সুধী, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর যখন ঘনিয়ে আসে তখন এক ধরনের পরিবর্তন আসে। তিনি তৎকালীন সময়ের জাহিলিয়াত ও গোত্রপ্রথা থেকে দূরে থাকতে বেশ পছন্দ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে নির্জনতার প্রতি ভালোবাসা ঢেলে দেন। তিনি মক্কার অদূরে জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় খাদ্য সামগ্রী নিয়ে কয়েকদিন করে অবস্থান করতেন এবং বিশ্বজগতের স্রষ্টা ও তার মালিকের ইবাদত ও চিন্তায় মগ্ন থাকতেন। এই নির্জন সাধনা ও আত্মিক উৎকর্ষের মাধ্যমেই তার অন্তরকে নবুয়তের বিশাল ও আলোকময় ওহী গ্রহণের উপযোগী করে তোলা হয়। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আগমন করলেন আল্লাহর বাণী নিয়ে, যা ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত, এবং তিনি এসে বললেন, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিলেন, আমি কোনো পাঠক নই। এভাবে একই ঘটনা তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করলেন। অতঃপর শেষবারে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। রসুল আরবির কাছে এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী শুরু হয়। সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়ত ও রিসালাতের বিশাল দায়িত্ব পান। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে তিনি অত্যন্ত গোপনে নিজ পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন। তাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু বকর ও দাসমুক্ত প্রিয় নবীর হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। এভাবে তিন বছর ইসলামের দাওয়াতের কাজ গোপনেই চলতে থাকে। গোপনে ইসলাম দাওয়াত গ্রহণের সাথে সাথে যখন মক্কার কুরাইশরা এ বিষয় জানতে পারল, তখনই প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার দিন এবং কঠোর পরিস্থিতি মোকাবেলা শুরু হয় জীবনের তিনটি বছর ইসলামের দাওয়াত গোপনে থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদেরকে এড়িয়ে চলুন। ঠিক তখনই শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন ও কঠোর পরীক্ষা। এই নির্দেশ পাওয়ার পর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের গোত্রগুলোকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। এরপর থেকেই মক্কার কাফেরদের পক্ষ থেকে শুরু হয় মুসলিমদের উপর অকথ্য নির্যাতন ও কষ্ট পরীক্ষার এক দীর্ঘ অধ্যায়। এতদিনে কুরাইশরা বুঝতে পেরেছিল যে ইসলাম তাদের বংশগত ও সামাজিক আধিপত্য এবং মূর্তি পূজার ব্যবসাকে ধ্বংস করে দেবে। তাই তারা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে উপহাস ও বাধা দিতে শুরু করে। গরিব ও দাস মুসলিমদের অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। তবে চরম অত্যাচার, উপহাস এবং বয়কটের সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঈমানের উপর অটল পাহাড়ের মতো অবিচল থাকেন। এই গোপনে দাওয়াত ও প্রাথমিক কষ্টের মাধ্যমেই ইসলাম একটি শক্তিশালী ও আদর্শবাদী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে শুরু করে। কিন্তু এই কষ্টের কঠিন পরীক্ষার পর আল্লাহ তার প্রিয় নবীকে দান করেছিলেন এমন এক ঐতিহাসিক যাত্রা, যা ছিল ঈমানের পরীক্ষার এক চূড়ান্ত রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই সিরাত অংশ থেকে আমরা যা শিখতে পারলাম তা ছিল ঈমানের সাথে ধৈর্যের অটল এবং অবিচল পরীক্ষা। ঈমানকে প্রাধান্য দিয়ে সব সময় জীবনকে উৎসর্গ করাই একজন মুমিন ও আশিক রাসূলের কাজ। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সিরাত নিয়ে আমরা আলোচনা করব।
এবং আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।